তো বুঝতে পারবে। এই ব্যারেল দেখা, আমি দেখাইছি, দেখা এক্সপ্লেন কর। ম্যাগাজিন ঠিক আছে, পরে 6 ব্যারেল, ওকে, ট্রিগার, হ্যাঁ গ্যাস পাম্প, ঠিক আছে। মোটরটা নাই। আচ্ছা, সাইজটা কি কেমন লাগছে? সাইজ তো এক হাত, ব্যারেলটা খুব একটা মোটা না, পোলাবানের সাইজে আছে, স্ট্যান্ডার্ড সাইজ নাই। আচ্ছা, কি করা যাবে? আর অন্য আরেকটা দেখাই, এবার AK-47 একদম স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, ডিটাচেবল ম্যাগাজিন, ডিটাচেবল হ্যান্ডেল। হ্যাঁ বাহ, দেখা কইলা। হ্যান্ডেল আচ্ছা ঠিক আছে, এখন হইতেছে হবে কিন্তু হয়, এটা আমি খুব একটা চাপ নিতে পারতেছি না, একদম এক্স্যাক্টলি জায়গাতেই তোর ইসে আছে। ঠিক আছে, লোডার হ্যাঁ সাইজ তো স্ট্যান্ডার্ড। ঠিকঠাক। ওয়েট কিরকম? ওয়েট ঠিক আছে, লোডেড আনলোডেড দুটারই ওয়েট সমান। ওকে, 50 গ্যাল, ব্যারেল 50 গ্যাল। যদিও সবই ছোট, সবই ডিটাচেবল, এগুলো স্ট্যান্ডার্ডের থেকে ছোট আছে তাই। আচ্ছা, ব্যারেল মোটামুটি এই অবধি আসবে। ঠিকঠাক চলে। ম্যাগাজিনের জায়গাতেই আছে। আনবক্সিং যথেষ্ট ছোট। AK-47টাই তাহলে। আরে বাবা, স্কোপের মধ্যে আবার দেখ ডিজিটালি কি লেখা আছে। হ্যাঁ, স্কোপ দিয়ে যদিও কিছু দেখা যায় না। হ্যাঁ, না, স্কোপ দিয়ে একদম দেখা যায় না। আবার স্ট্যান্ডও আছে। দেখা একটু ঘুরায় পরে বেরোচ্ছে। সামনেটা দেখা। সিরিয়াসলি এটা কিন্তু এয়ার গানের রেঞ্জ অনেক লম্বা হবে, অনেক বড় বেড়ে। এটা আবার কি লাগে? এটা চালায় দেখছো কেমন মালদারের থেকে জোরে যায় এগুলি? হ্যাঁ, সেমই যায়। তাহলে কি রিভিউ কি তাহলে? কোনটা? কিন্তু দেখি আমি সবচেয়ে ভালো AK-47 স্ট্যান্ড আছে। AK-47 উইথ স্ট্যান্ড। ঠিক আছে, বর্তমান তাহলে দেখ কোনটা চুজ করবি। দাঁড়া, এটা ঢোকা, দাঁড়া।